মহাকাব্য রামায়ণ অনুসারে কুশ এবং লব হলেন রাজা রাম ও মাতা সীতার যমজ পুত্র। রাম কর্তৃক সীতা বর্জিত হওয়ার পর অন্তঃসত্ত্বা সীতা ঋষি বাল্মীকির আশ্রমে বর্তমান বিথুর আশ্রয় নেন। সেখানে কুশ ও লবের জন্ম হয়। প্রচলিত পৌরাণিক কাহিনী মতে ঋষি বাল্মীকি কুশ ঘাস থেকে কুশকে সৃষ্টি করেছিলেন, তাই তার নাম কুশ। সীতা যখন বনবাসে বাল্মীকির আশ্রমে ছিলেন তখন তিনি দুই যমজ পুত্রের জন্ম দেন। একটি পৌরাণিক কাহিনী অনুসারে একদিন সীতা লবকে বাল্মীকির আশ্রমে রেখে স্নান করতে যান। ঋষি বাল্মীকি লবকে সেখানে না দেখে ভাবেন যে কোনো বন্য প্রাণী তাকে নিয়ে গেছে। সীতা ফিরে এলে যাতে শোক না পান, তাই ঋষি বাল্মীকি তার আধ্যাত্মিক শক্তি দ্বারা কুশ নামক ঘাস থেকে লবের সমরূপ একটি শিশু সৃষ্টি করেন। যখন সীতা ফিরে আসেন, ঋষি তাকে সেই শিশুটিকে দেখান এবং লবের যমজ ভাই হিসেবে কুশকে গ্রহণ করতে বলেন। ঋষি বাল্মীকির আশ্রমে কুশ ও লব অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা এবং রামায়ণের কাহিনী শিক্ষা লাভ করেন। রামায়ণ উত্তরাকাণ্ডের কাহিনীর পর কুশ কৌশল রাজ্যের দায়িত্ব নেন এবং কুশাবতী নগরী স্থাপন করেন। নামটি পবিত্র কুশ কুশ ঘাস থেকে এসেছে, যা ঋষি বাল্মীকি তার ক্ষমতার মাধ্যমে ব্যবহার করে কুশের জন্ম দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। জয় শ্রীরাম।